গুরুদেবের যদি সেবা করো, গুরুদেবের যদি চরণ বন্ধন করো, তাহলে তুমি গৌর পাবে। আর গৌরাঙ্গের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আমার গৌর হরির কৃপা হলেই তো গোবিন্দ মিলবে। তাই সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দিয়েছে গুরু ভজন, পুরা গুরু ভজন। তো আজ গুরু বন্দনা এখানে রেখে এবার গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা এবার গৌর কথায় প্রবেশ করি। জয় রাধে। মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসের বাড়িতে কীর্তন করেন, আজও কীর্তন করছে আমার মহাপ্রভু। যদ্যপি নিত্যলীলা করে গৌর রায়, আর কোন কোন ভাগ্যবান দেখি বারে পায়। বড় যব আর রে প্রভু আমার বড় যব ওই নিত্য আরম্বিলা প্রভু জগতের প্রাণ রে। বলি নিত্য আরম্বিলা প্রভু জগতের প্রাণ রে। বলে সবাডয় গেতে শুভে শ্রী চন্দনার মালা রে। সবাডয় গেতে শুভে চন্দনার মালা বলে সমান অঙ্গেতে শুভে শ্রী চন্দনার মালা রে। সবাডয় গেতে শোভে চন্দনার মালা। সবাই গায়ে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে। সবাই কৃষ্ণ গায় কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই কৃষ্ণ নাম গায় রে। 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 ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নাম গায় রে। ওই কৃষ্ণ নামে পাগল হয়ে শ্রীবাসয়াঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাসয়াঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাসের আঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাসে রঙ্গিনা মাঝে কৃষ্ণ প্রেমে বাইরে। ভগবান সবার অঙ্গে চন্দন মালা পরিয়ে দিলেন আমার মহাপ্রভু। আর হরিনাম উপদেশ করছে ভক্তগণকে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র
ইহা গিয়া জপ সবে হইয়া অনুরক্ত। প্রভু কহে কহিলাম এই মহা মন্ত্র ইহা গিয়া জপ সবে হইয়া অনুরক্ত। ইহা গিয়া জপ সবে বললেন সবাই আপন আপন ঘরে গিয়ে তোমরা কৃষ্ণ নাম করবে। বলে 10-5 মিলি সবে দাঁড়াতে বসিয়া, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। বলি কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। বলি কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। সবাই হরি নাম গাও রে, হরি নাম গৌরী, সবাই কৃষ্ণ নাম গাও রে। কৃষ্ণ নাম গৌরী, ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নাম গাও রে। কৃষ্ণ নামে পাগল হয়ে ওই নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে। নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে। ওই নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে। নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে। আপন হাতে মহাপ্রভু সবার অঙ্গে চন্দনমালা পরিয়ে দিয়ে হরিনাম উপদেশ করছে। হে ভক্তগণ, তোমরা আমার সঙ্গে হরিনাম গাও, তোমরা আমার সঙ্গে মহামন্ত্র গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এই হলো মহামন্ত্র। তোমরা আমার সঙ্গে মহামন্ত্র করবে আর আপন আপন গৃহে গিয়ে কৃষ্ণ নাম করবে। প্রভু আমার ভক্তগণের সঙ্গে আজ আনন্দে হরিনাম গাইছে। কিন্তু নবদ্বীপে এলেন মহাপ্রভু, সবাই কি আমার গৌরকে চিনতে পারলো? সবাই কি আমার মহাপ্রভুকে ধরতে পারলো? উনি যে সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু। না, শ্রীবাসাঙ্গিনার বাহিরে কয়েকজন ব্রাহ্মণ, নবদ্বীপে তো ব্রাহ্মণ্যবাদ ছিল, সেই ব্রাহ্মণ্যবাদকে মহাপ্রভু এসে সরালেন। কয়েকজন ব্রাহ্মণ এসে বলছে, এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে বলছে, তর্ক চূড়ামণি, ওরে তর্কালঙ্কার, ওরে বিদ্যালঙ্কার, শোন, শুনতে পাচ্ছিস? ওই শোন, শ্রীবাসের আঙ্গিনার ভেতরে মনা চামড়ার খুলের ধ্বনি। ওই খুলগুলির বাম দিক কি বলছো? শোন, ওই খুলগুলির বাম দিক বলে, ভালো করে কান পেতে শোন, ওই বাম দিক বলে দে দই দে দই দে দই দে দই। আর ডান দিক বলে চিড়ে আন চিড়ে আন চিড়ে আন। আর বড় বড় থালা কেটে করতাল বানিয়েছে, ওই করতাল গুলো বলে মেখে চুকে খা, মেখে চুকে খা, মেখে চুকে খা। দিন রাত ওই মনা চামড়ার খুলের ধ্বনি আর ভাল লাগে না। নবদ্বীপের পথে হরিনাম, নবদ্বীপের প্রতি ঘরে হরিনাম, আর শ্রীবাসের বাড়িতে রাত্রি দিন কৃষ্ণ নাম। এই হরিনাম শুনতে শুনতে কান পেকে গেল রে, আর ভালো লাগে না। এই নবদ্বীপে এমন কেউ আছে যে হরিনাম বন্ধ করতে পারে? বলি আছে তো, আছে। বলি কে আছে? বলি নবদ্বীপের মৌলানা চাঁদ কাজী সিরাজউদ্দিন। ও, সিরাজউদ্দিন ছাড়া আর কেহ নেই? বলি আছে আর দুই ভাই, মহাদস্যু মহাবাসন্ডী, নাম হলো জগাইয়ার মাধাই। জগাইয়ার মাধাই,
এই দুই ভাইয়ের কাছে গেলেই হরিনাম বন্ধ হয়ে যাবে। আর একজন বলল, না না, জগাই মাধাই এখন হরিনাম গায়। যে জগাই মাধাই দিনে 80 কলসি মদ খেত, সেই জগাই মাধাই এখন পরম ভক্ত। দুই ভাই মিলে দিনে 2 লক্ষ হরিনাম গায়। তাদের কাছে গিয়ে হরিনাম হবে না, তাহলে আর কেউ আছে? বলি হ্যাঁ। বলি মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী চপল গোপাল, বলি তার কাছে গেলে হরিনাম বন্ধ হবে। বলি না না, চপল গোপালও এখন কৃষ্ণ ভক্ত, সেও হরিনাম বন্ধ করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই একমাত্র সিরাজউদ্দিন মৌলানা চাঁদ কাজীর কাছে গেলেই হরিনাম বন্ধ হয়ে যাবে। আমার ভক্ত বাবা এসে আমাকে বললেন কৃষ্ণ সুদামার কাহিনীটা একটু শোনানোর জন্য। তাই আমি একটা প্রসঙ্গ ধরেছি, সেটা আগে সমাপন হোক, তারপর আমরা কৃষ্ণ সুদামা শুনবো। জয়নি তাই আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল ভ্রমণ। ওই কাজীর ভবনে আসি দিল দর্শন, কাজীর ভবনে আসিছিল দর্শন, ওই কাজীর ভবনে আসি দিল দর্শন। কাজীর ভবনে আসিছিল দর্শন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি আপনারা নবদ্বীপবাসী আমার ঘরে? হুজুর আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? ওই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। কোন নিমাই পণ্ডিত? ওই যে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়ে এসেছি। বলি এক নিমাই তো আমার ভাগ্নে হয়। বলি কোন নিমাই? শচীর ছেলে নিমাই আমার ভাগ্নে হয়। আমরা তো সেই নিমাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। হুজুর আপনি হলেন মুসলমান আর নিমাই হলো বামনের ছেলে, তাহলে নিমাই আপনার ভাগ্নে হয় কিভাবে? চাঁদ গাজী বললেন নীলাম্বর চক্রবর্তী হন মোর চাচা, রাজা রক্ত সম্বন্ধ হইতে হয় দেহ সম্বন্ধ সচ্চা। আচ্ছা মানে নীলাম্ব চক্রবর্তী হন মোর চাচা, রক্ত সম্বন্ধ হইতে হয় দেহ সম্বন্ধ সচ্চা। নীলাম্ব চক্রবর্তী হলেন মহাপ্রভুর নানা অর্থাৎ শচীর পিতা। নীলাম্ব চক্রবর্তী যদি শচীর পিতা হয়, তাহলে নীলাম্ব চক্রবর্তীকে আমি ছোটবেলা থেকে চাচা বলে ডাকি। জয়নি তাই ইসলামীয় ভাষা চাচা মানে খাকা। আর নীলাম্ব চক্রবর্তী যদি আমার চাচা হন, তাহলে শচী আমার কি হয়? কি হয়? বোন হয়। আর শচী যদি আমার বোন সম্বন্ধ হয়, তাহলে নিমাই আমার কি হয়? ভাগ্নে হয় না? তাই নিমাই আমার ভাগ্নে। শোনো, তোমরা আমার জাতি ভাই, তার মানে কোন হিন্দু ভাইকে যদি আমি ভাই ডাকি, সে কি আমার ভাই হবে না? রক্ত সম্বন্ধ হইতে হয় দেহ সম্বন্ধ সচ্চা। তাই ধর্ম সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই নিমাইয়ের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। যখনই নীলাম্ব চক্রবর্তীর কথা বলে, যখনই মৌলানা চাঁদগাড়ি সিরাজউদ্দিন বললেন আমি নিমাইয়ের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তখন এদের একটু ক্রোধ হলো। বলি আপনি একজন মুসলমান হয়ে আপনি ইসলামের ক্ষতি হচ্ছে আর আপনি এর কোনো প্রতিবিধান করছেন না, অথচ আপনি একজন সমাজ নেতা, একজন মৌলানা, নবদ্বীপের শাসনকর্তা, আপনার কাছে আমরা এই আশা নিয়ে আসিনি। শোনো, তোমরা ঘরে যাও, আমি দেখব নিমাই নবদ্বীপের কোনো ক্ষতি করছে কি না। প্রভাত হয়ে গেল। প্রভাত কালে চাঁদ গাজী সৈন্য দল নিয়ে
নবদ্বীপের পথে পথে বাহির হলেন। নবদ্বীপের একটা ঘরে যখন এলেন, সেই ঘর থেকে শোনা যাচ্ছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে করে মন। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মধুরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওরে মন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ওরে মন। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে ভুগ বলে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে করে মন। ওই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, পুরী রাধার প্রীতি লয়ে বুকে। চাঁদ গাজী দাঁড়িয়ে গেলেন, এ কি শুনলাম? নবদ্বীপবাসী কি বলছে? ওই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, রাধার প্রীতি লয়ে বুকে। তাহলে গৌর হরিকে, তাহলে নিমাই পণ্ডিতকে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করছে। ওই কৃষ্ণ নাকি নবদ্বীপে নিমাই হয়ে এসেছে? নবদ্বীপবাসী তোমায় মিথ্যা কথা বলিনি, এত বন্ডামি, এত অপরাধ। দেখি দেখি সৈন্যগণ, আর একটু আগে যাও। তাই মৌলানা সিরাজউদ্দিন আর একটু আগে গেলেন। আরেক ঘর থেকে শোনা যাচ্ছে, বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা, বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা, বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা, বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা। হরি হরি হাতে বাঁশি গলে বনমালা, হরি হরি হাতে বাসি গলে বনমালা। বলে সেই তো আবার এসেছে, এই তো আবার এসেছে, সেই তো আবার এসেছে, এই তো আবার এসেছে। ওই বৃন্দাবনের নন্দলাল সেই তো আবার এসেছে, বৃন্দাবনের নন্দলাল সে তো আবার এসেছে। ওই বৃন্দাবনের নন্দলালা সচি মায়ের সচি দুলালা, বৃন্দাবনের নন্দলাল সচি মায়ের সচি দুলালা, বৃন্দাবনের নন্দলালা সচি মায়ের সচি দুলালা। বৃন্দাবনের নন্দলাল সচি মায়ের দুলালা। কাজী যখনই শুনলো বৃন্দাবনের নন্দলালা সচি মায়ের সচি দুলালা, বলছো নবদ্বীপবাসী তো বেশি বেড়ে গিয়েছে। এই নিমাই পণ্ডিত তো প্রতি ঘরে কি কৃষ্ণ নামে পাগল করে দিচ্ছে। আমার জাতি ভাই তো আমাকে ভুল বলেনি। আরেকটু আগালে, আরেকটু আগিয়ে দেখলেন আরেক ঘর থেকে শোনা যাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে বার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলি একই ভারি রে। সেজন আমার হয় আমি হই তার রে। সেজন্য আমার হয় আমি হই
তার রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে গৌরাঙ্গ 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 বলিয়া ডাকো গৌরাঙ্গ 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 বলিয়া ডাকো বলি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সাত কাজী রেগে উঠলেন, হে সৈন্যদল, হে সৈন্যদল, নিমাই পণ্ডিতের দেখি ভালো ক্ষমতা। এই নবদ্বীপবাসী যে ঘরে আমি কোনোদিন কৃষ্ণ নাম শুনিনি, সেই ঘরেও হরিনাম হয়, সেই ঘরেও কৃষ্ণ নাম হয়। তাহলে তো এই নবদ্বীপের প্রতি ঘরে কি কৃষ্ণ প্রেমে পাগল হতে হবে। তাই এমন সময় হরিদাস ঠাকুর ভক্তগণ ভক্ত মণ্ডলীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজ কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজ কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরিনামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে, হরিনামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে। ভব বন্ধন হয়ে যাবে। কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম কৃষ্ণ নাম সত্যে ধ্যান ত্রেতায় যা, দাপরে সেবা কলিতে না। ত্রেতায় সেবা কলিতে না। সত্যে ধ্যান ত্রেতায় যা, দাপরে সেবা কলিতে নাম। সত্যে ধ্যান ত্রেতায় তারপরে সেবা কলিতে না। হরি কৃষ্ণ নামে ভববন্ধ হবে হবে কৃষ্ণ নামে ভববন্ধন হবে দূর। প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যা, হরিনামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে। ভববন্ধন হয়ে যাবে। কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম। তাই
যখনই চাঁদ কাজী দেখলেন বৈষ্ণবের দল ভক্ত মণ্ডলী সৈন্যগণকে আদেশ করলেন, ভাঙ, ভেঙে দে এদের মৃদঙ্গ, ভেঙে এদের গণতাল ভেঙে দে, কুল করতাল ভেঙে দে, যেন নবদ্বীপে আর হরি নাম গাইতে পারে না, আর কৃষ্ণ নাম গাইতে পারে না। তাই সৈন্যদল কাজীর আদেশ পেয়ে মৃদঙ্গ ভেঙে দিল, কীর্তনের করতাল ভেঙে দিল, ভাঙ্গিল মৃদঙ্গ, অনাচার করল দারে। আরে আজ দৈবে হইল রাতি, কাল ধরিলে কারিল জাতি। হে বৈষ্ণবগণ, কাল থেকে নবদ্বীপে হরিনাম চলবে না। যদি নবদ্বীপের পথে হরিনাম গাইতে শোনা যায়, তার গর্দান নেব আমি। জয় রাধে। চাঁদ কাজী বললেন, তার গর্দান নেব আমি। তাহলে আজ দৈবে হইল রাতি, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল, নতুবা আজ ছেড়ে দিলাম, কাল যদি হরিনাম হয় তাহলে আমার ঘরের ভাত খাইয়ে জাতি কেড়ে নেব। জয় রাধে। বৈষ্ণবগণের দুটি নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু বসে আছেন, বসিয়া আছেন প্রভু কুমল নয়নের জলে প্রভু করে ফল আমার গৌর হরি কাঁদিতেছে, আমার গৌর হরি কাঁদিতেছে। হরে কৃষ্ণ হরি বল বলে আমার মহাপ্রভু কাঁদিতেছে। হরে কৃষ্ণ হরি বলে মহাপ্রভু কাঁদিতেছে। আজ সুরধ্বনির ধারা বহে, ও চাঁদ বয়ানে, আজ সুরধনী দাদা আমার কাঁদে আজ বিষণ্ণ দুটি নয়ন জলে, আজ বিষম দুটি নয়ন জলে। কাঁদে আমার গৌর হরি, কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ নামের ভাবাগতি, কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ নামের বাবাগতি, কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে। ভগত মণ্ডলী বৈষ্ণবগণ এসে প্রভুর চরণে আছাড় গিয়ে বলল, প্রভু প্রভু দয়া করো, দয়া করো, কৃপা করো, কৃপা করো। ওহে গৌর হরি, ওহে গৌর হরি, সর্বনাশ হয়েছে প্রভু। হরিদাস হরিদাস, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, বলো হরিদাস, তোমার নয়নে জল কেন? প্রভু প্রভু, আমরা আর এই নবদ্বীপে থাকবো না প্রভু, আমরা আর নবদ্বীপে থাকবো না। দয়াময়, ওই কেন থাকবে না? কি হয়েছে? বলি নবদ্বীপে থাকবো না কেন জানো প্রভু? যে দেশে হরি নাম গাওয়া যাবে না, যাবে না, যে দেশে কৃষ্ণ নাম গাওয়া যাবে না, যাবে না, সেই দেশে আমরা থাকবই না। থাকবই না। কে বলেছে? কে বলেছে নবদ্বীপে হরি নাম গাওয়া যাবে না?
প্রভু মৌলানা সিরাজউদ্দিন চাঁদ গাজী এসে আমাদের সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে দিয়েছে, আমাদের করতাল ভেঙে দিয়েছেন, আর বলে দিয়েছেন আজ দৈবী হইল রাতি, কাল ধরিলে কাড়িল বজাতি। কাল থেকেই নবদ্বীপে আর কৃষ্ণ নাম গাওয়া যাবে না প্রভু, হরিনাম গাওয়া যাবে না। হরিদাস বলছে আমি 3 লক্ষ হরিনাম না করে কিছু গ্রহণ করি না দয়াময়, আমি কিভাবে হরিনাম ছাড়া এই নবদ্বীপে থাকবো, আমি এই নবদ্বীপ ছেড়ে চলে যাব।